একটা বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল বাংলাদেশে। আমরা বিভিন্ন কারণে আমরা সবাই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। তো এই নিপীড়ন নির্যাতনের শিকারের জন্য অনেক কারণেই আমাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, খুব স্বাভাবিক। এবং একটা বড় দলের মধ্যে বিভেদটা আমাদের নাই, আমরা ঐক্যবদ্ধ। এটা এই যে শাহজুল আছে এখানে, খোকন চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দরা আছে, আমরা ওটাতে একমত। আমরা অবশ্যই একটা কার্যক্রম হাতে নিব, শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। বিভেদ নাই কিন্তু আমরা চেষ্টা করছি যাতে করে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা আমাদের শুরু করতে পারি। আমি আপনার আর কি বাধা আছে যে আপনারা যেভাবে ওনার এখন আসার জন্য কবে আসতে পারে এবং কি কি বাধা এখন এই মুহূর্তে আছে বলে মনে করছেন? উনি যখন সময় হবে অবশ্যই আসবেন দেশে। তো এটা ভবিষ্যতের কথা, কখন আসবেন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন। বাট অবশ্যই উনি দেশনায়ক তারেক রহমান, উনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে লন্ডনে থেকেও চালাই গেছেন। তো অবশ্যই উনি অচিরেই দেশে ফিরবেন, অচিরেই দেশে ফিরবেন। মানে আপনার স্পেসিফিক কি আপনার এরকম কোনো আছে যা জানেন যে উনি আসবেন এরকম সময় থাকে না? এটা আপনার সঙ্গে এইভাবে স্পেসিফিক টার্মসে আমি বলা উচিত হবে না। এটা সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা যেটা বলেছি বিএনপি একটা বড় দল, সবকিছু কনসিডারেশন নিয়েই উনি আসবেন। আর অবশ্যই উনি আসবেন। বুঝছেন, এই দেশের নেতৃত্ব দিচ্ছেন, এই দেশের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করতেছেন। অবশ্যই উনি যখন সময় হবে অবশ্যই দেশে। আপনি একটা বক্তব্যে বলেছেন যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ইতিপূর্বে কে দিয়েই প্রশাসন মেনটেন করে এবং দেশটাতে তারা বেশ কিছু বছর তারা শাসনটা করেছে। এটা আসলে আপনি সব ব্যক্তিত্ব থেকে কিভাবে এটা দেখবেন? এইটা হলো, এটা একটা আপনি যে কোশ্চেনটা করছেন, শুধু আমি বলবো লাস্ট 15 ইয়ার্সে বাংলাদেশের স্বাধীনতা ছিল কিনা এটা আই ওয়াজ ইন ডাউট। একটা সার্বভৌম রাষ্ট্রের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে আমি বাংলাদেশকে লাস্ট 15 ইয়ার্সে খেলার কথা ছিল না। কারণ আপনি সারপ্রাইজ করেন, ধরেন বিভিন্ন বিদেশের হাই কমিশন ওয়াজ কন্ট্রোল বাই একটা স্বাধীন সার্বভৌম দেশের কাজ, তো ওটাতে তো ইন্ডিয়ান লোক থাকার কথা না। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সেমিনার ইন্টারন্যাশনাল যেটা করেছি, ইন্টারন্যাশনাল যারা ব্যক্তিত্ব ছিল, সাংবাদিক ছিল, তারা বাংলাদেশকে কনসিডার করতে স্লেভ স্টেট হিসেবে। স্লেভ স্টেট, এখন স্লেভ স্টেট কাকে বলে? কেউ খুব বাফার স্টেট করবে। যখন আপনার কোনো নিজস্ব একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কি আপনার ওন চিন্তা চেতনায়, ওন ইয়েতে আপনি দেশ চালাবেন, কিন্তু এটা ডিক্টেটেড হতে পারে না অন্যের দ্বারা। সেটা অতীতে এই লাস্ট 15 ইয়ার্সে হয়েছে। আপনি বাংলাদেশের পুলিশ বলেন, আর্মি বলেন, ফরেন পলিসি বলেন, আপনি তারপরে হলো অর্থনৈতিক বলেন, সব কিছু। তারপরে শুধু তাই বলবো না, ভারতের সাথে যেসব চুক্তিগুলো হয়েছে, এই রামপাল চুক্তি আপনি যদি রিড আউট করেন, এটা হলো কোনো চুক্তি নাই, এটা ছিল শেখ হাসিনা দেওয়া পুলিশ ওয়ান সাইডে। তো বাংলাদেশ একটা টোটালি আমি বলবো একটা স্লেভ স্টেটে পরিণত হয়েছে। সেখান থেকে কিন্তু যেটা হয়েছিল 72 থেকে 75, জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় আসে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি ছিলাম একটা। অবশ্যই আমাদের সকলের সাথে বন্ধুত্ব থাকবে, বিএনপির এটাই পলিসি। কিন্তু কারো প্রতি নত জানো না, কারো প্রতি হলো একটা উপনিবেশ। আমরা স্বাধীন হয়েছিলাম কি স্বাধীন সার্ব আমাদের নিজের ওন ফিটে আমরা স্ট্যান্ড করি। সেখান থেকে টোটালি একটা এটা ভারতের একটা কররাজ্যে পরিণত হয়েছে। এই কারণে আমি বলতেছি যে স্বাধীন এখন আমরা ইনশাল্লাহ এই ব্যাক করার চেষ্টা করতেছি। অধীনেই আপনারা কিছুদিন আগে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তৃতাও দেখতে পাবেন, ডক্টর ইউনূস কি বলেছেন। তো সত্যিকার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে যে আপহোল্ড করছে বিএনপি সব অল দেখায়। আচ্ছা, আপনার মধ্যে জানাবেন যে নির্বাচন রোডম্যাপটা যে ভেতর তারিখটা না আসায় তারেক রহমান সাহেব উনিও কিন্তু বিভিন্নভাবে এগুলো তুলে ধরেছেন যে একটা স্পেসিফিক একটা তারিখ চাচ্ছেন। এই বিষয়ে আপনি এই বিষয়ে তো অবশ্যই বিএনপি আমরা সবসময় বলতেছি, আজকে যে সংস্কারের কথা উঠতেছে, এই সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি যদি আমাদের 31 দফা দেখেন, একটা রাষ্ট্র সংস্কারের জন্য যা যা দরকার সবই প্রস্তাবনার ভিতরে আছে এবং এটা একটা গণতান্ত্রিক সরকারই পারে এসব সংস্কার করতে। এই জন্যই আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি এবং আজকের যে রাষ্ট্রীয় অস্থিরতা সবকিছু এগুলো অবশ্যই বিএনপি এই অস্থিরতাটা কমাইতে পারে, সেটা ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে। তাছাড়া কিন্তু এটা সম্ভব নির্বাচন যত দ্রুত সম্ভব তত দেওয়া উচিত।
এই বাংলাদেশের সাথে। থ্যাংক ইউ